হে গাইস, আজকে একটা ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলবো। আপনি 20 থেকে 25 বছর বয়সী ইদার ছেলে বা মেয়ে, আপনার কাছে $1,000 বা 1,00,000 টাকা আছে। আপনি কিভাবে আপনার এই টাকাটাকে আপনি গ্রো করবেন? সো চলেন দেখি। ফার্স্ট অফ অল, কয়েকটা জিনিস লিস্ট আউট করেন। প্রথমে লিস্ট আউট করেন যে আপনার কি কি স্কিলস আছে, যে স্কিলস দিয়ে আপনি $1,000 বা 1,00,000 টাকাটা ইনকাম করছেন। আপনার কি কি স্কিলস আছে যেটা দিয়ে আপনি এটা ইদার ইনকাম করছেন, অথবা কি কি স্কিল আপনি গ্যাদার করতে চাচ্ছেন, কিছুটা পরিমাণ প্রফিসিয়েন্সি আছে যেটা দিয়ে আপনি ফিউচারে ইনকাম করতে চাচ্ছেন, ওগুলো লিস্ট আউট করেন। স্কিলস কি কি হতে পারে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এটা গ্রাফিক ডিজাইনিং হতে পারে, সেলস জানতে পারেন, মার্কেটিং জানতে পারেন, ফেসবুক অ্যাডস জানতে পারেন, আপনি এআই টুলস ইউজ করতে জানতে পারেন। এখন যে রিসেন্ট যে এআই টুলস বা ফ্লোস গুলো ইউজ হচ্ছে, যেমন আপনি ক্লড পারেন, আপনি ওপেন এআই পারেন, আপনি জেমিনাই পারেন, আপনি এনএডিং পারেন, এগুলো আপনি পারেন, যেগুলো দিয়ে আপনি এই স্কিলগুলোকে মনিটাইজ করে আপনি ইনকাম জেনারেট করতে পারেন। এই স্কিলসগুলো আপনি লিস্ট ডাউন করেন। আরো স্কিলস হয়, আপনি ব্যবসা পারেন, ভালো কন্টেন্ট বানাতে পারেন, এনি সর্ট অফ গিগ যেটা দিয়ে আপনি ইনকাম জেনারেট করতে পারেন, এই স্কিলসগুলো আপনি লিস্ট ডাউন করেন। তারপর সেকেন্ড হচ্ছে আপনার আওয়ারলি ইনকাম বের করেন। আওয়ারলি ইনকাম কি? আপনি মাসে যা ইনকাম করেন, যত ঘন্টা আপনি কাজ করেন ওটা দিয়ে ভাগ করেন। সবারই আওয়ারলি ইনকাম আছে, আপনার আছে, আপনার বাবার আছে, আপনার ফ্রেন্ডের আছে, আমারও আছে। সবারই আওয়ারলি ইনকাম আছে। ব্যবসা করুন, চাকরি করেন, ফুটবল খেলেন, যাই করেন, সবারই আওয়ারলি ইনকাম আছে। আওয়ারলি ইনকামটা বের করেন। তো এখন আপনি এই $1,000 বা 1,00,000 টাকা আপনি কখনোই সঞ্চয়পত্র, বন্ডস, শেয়ার মার্কেট, ক্রিপ্টো এগুলোতে ইনভেস্ট করতে যাবেন না। কারণ এগুলাতে কিছু কিছু ক্ষেত্রে তো লস হয়, আর মোস্ট অফ দ্য কেসেসে সেফ ইনভেস্টমেন্ট গুলাতে 10 থেকে 12% দেয়। 10 থেকে 12% মানে ট্যাক্স ভ্যাট ছাড়া 1,00,000 টাকায় বছরে পাবেন হচ্ছে 10 থেকে 12 হাজার টাকা, যেটা মাসে চলে আসে 900 থেকে 1,000 টাকার মধ্যে। এবং এখানে যদি ট্যাক্স ভ্যাট বাদ দেন তাহলে এটা 600 থেকে 650, 700 টাকায় চলে আসে। কারণ আপনি 1,00,000 টাকা দিয়ে যদি মাসে 600 টাকা প্যাসিভলি ইনকাম করতে চান, তাহলে আপনার যে ব্রোকার কেউ নেই, এই টাকাটা আপনি আরো ভালোভাবে ইউটিলাইজ করতে পারেন। কেমনি করবেন? সো যেটা করতে হবে, আপনি স্কিলস আলাদা করলেন, আওয়ারলি ইনকাম আলাদা করলেন। এই টাকাটা আপনাকে ইনভেস্ট করতে হবে যাতে আপনি আপনার আওয়ারলি ইনকামকে বাড়াতে পারেন, এটাকে ডাবল বা ট্রিপল করতে পারেন। ধরেন আপনার এখন আওয়ারলি ইনকাম ঘন্টায় 200 টাকা, আপনাকে স্কিলসে এমন ভাবে ইনভেস্ট করতে হবে যেখানে আপনি 200কে 400-তে নিয়ে যান। সেটা আপনি কেমনি করবেন? এটা করার তিনটা উপায় আছে। একটা উপায় হচ্ছে আপনি যে স্কিল সেট পারেন সেটাতে আপনি বিভিন্ন কোর্সেস নিতে পারেন, বা ফ্রি ইউটিউব ভিডিও দেখতে পারেন, বা প্রিমিয়াম ভিডিওসগুলো দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে আপনি বিভিন্ন পেইড টুলস গুলো থাকে, পেইড টুলস গুলো ইউজ করতে পারেন। থার্ড হচ্ছে আপনি বিভিন্ন ওয়ান টু ওয়ান মেন্টরিং নিতে পারেন। মেন্টরিংটা কিভাবে কাজ করে? ধরেন আপনি যেহেতু ধরে নিচ্ছি 20 থেকে 25 বছর বয়সে একজন গ্রাফিক ডিজাইনার, আমি 100% শিওর আপনি গ্রাফিক ডিজাইনারের সব থেকে বেস্ট গ্রাফিক ডিজাইনার আপনি না। আপনার থেকে আরো অনেক বড় বড় গ্রাফিক ডিজাইনার আছে যারা অলরেডি 10 বছর খেটে আসছে। সে যদি 10 বছরে যা শিখছে সে যদি আপনাকে 1 ঘন্টায় দিতে পারে, তাহলে খারাপ কি? আপনি রেস্টুরেন্টে গিয়ে 1,000 টাকার বার্গার খেতে পারেন, বাট 1,000 টাকা ওই মানুষটাকে পে করা যে তার 10 বছরের এক্সপিরিয়েন্স আপনাকে দিচ্ছে, আই ডোন্ট থিংক ইটস এ ব্যাড ডিল। এটা আমিও নেই, আমি এখন পর্যন্ত নেই। যে স্কিল আমি পারি না, আমি সব বিষয়ে পণ্ডিত না, আমি অমন মানুষের কাছে যাই যে আমার থেকে হাইলি স্কিল্ড ওই স্পেসিফিক সেক্টরে, টাকা পে করি এবং তাকে এইভাবেই বলি তুমি যেটা শিখছো 10 বছরে এটা তুমি আমাকে দাও। এভাবেই কিন্তু আমার যতগুলি স্কিলস আমি গ্যাদার করছি আমি কিন্তু এইভাবেই করছি, এবং আমি আপনাদেরকেও বলি এভাবেই আপনারা স্কিল গ্যাদার করবেন, এবং স্কিল গ্যাদার করে আপনার যে 200 টাকা পার আওয়ারলি ইনকাম সেটাকে আপনি 400 টাকায় নিয়ে যাবেন। সো প্রথমে থাকবে হচ্ছে আপনার টোটাল 1,00,000 টাকা। এরপর মাইনাস হবে হচ্ছে আপনার লিভিং কস্ট, যেটা ধরেন আপনার থাকা, খাওয়া, বাজার, গাড়ি ভাড়া সবকিছু বাদ দেওয়ার পর বাদ বাকি যেটা থাকে সেটা হচ্ছে আপনার স্কিলে ইনভেস্টমেন্টের টাকা। স্কিলের ইনভেস্টমেন্টের টাকা যত দ্রুত আপনি ইনভেস্ট করবেন, যত ভালোভাবে আপনি ইনভেস্ট করবেন এবং স্কিল সেট গেদার করবেন, আপনার পার আওয়ারলি রেট বাড়বে। এবং পার আওয়ারলি রেট বাড়ার পর যেটা হবে, যেটা যে 1,00,000 টাকা আপনি সেভ করছেন 5 বছরে, নেক্সট ইয়ার সেটা আপনি 6 মাসে সেভ করতে পারবেন। এরপরের ইয়ার আপনি যখন আবার রিইনভেস্ট করবেন সেটা আপনি 3 মাসে সেভ করতে পারবেন। যখন আপনার সেভিংসটা আস্তে আস্তে বড় হয়ে যাবে, যেমন ধরেন $10,000 বা $20,000, 10 লাখ টাকা বা 20 লাখ টাকা যাবে, তখন আপনি সেফার ইনভেস্টমেন্ট যেগুলি এফডি, সঞ্চয়পত্র, এগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন। তো দিস ইজ দ্য অনলি ওয়ে। আপনি যদি ইনকাম না বাড়ান, আপনি কখনো 1,00,000 টাকা বা 1,000 টাকা ইনভেস্টমেন্ট করে আপনি কিন্তু প্যাসিভলি বড়লোক হবেন না। এগুলো হচ্ছে একটা বোকার স্বর্গের মতো কাজ করা, সবকিছু না বুঝে কাজ করা। আপনি অঙ্কই করতে পারেন যে $1,000 10% রিটার্নে কত আসে। আপনি যদি ওটাতে স্যাচিয়েটেড হন যে $1,000 10% 500 টাকা মাসে আমার রিটার্ন ইটস এনাফ ফর মি, তাহলে আপনি ওইটা করতে পারেন। যদি না, আমি ওইটা চাই না, আমি নিজের ইনকামকে বাড়াতে চাই, তাহলে আপনি নিজের স্কিল সেট ইনভেস্ট করেন। স্কিল সেট যেটাই হোক, যেটা দিয়ে আপনি ইনকাম করেন। আপনি যদি ফুটবল খেলেও ইনকাম করেন, তাহলে আপনি এমন গিয়ার কিনেন যেটাতে আপনি আরো ভালো ফুটবল খেলতে পারবেন। আপনি যদি গান গেয়ে ইনকাম করেন, তাহলে আপনি এমন শিক্ষকের কাছে যান যে আপনাকে আরো ভালো গান শিখাবে। আপনি যদি সেলস করেন, তাহলে এমন সেলস ম্যানেজারের কাছে যান, বা এমন স্কিলস গ্যাদার করেন যাতে আপনার সেলসটা আরো গ্রো করে। সো দিস ইজ দ্য অনলি ওয়ে আপনার ইনকাম গ্রো করা ইফ ইউ আর বিলো 25। সো এটা আবার একটু বড় ভিডিও দিছি, যদি ভালো লাগে জানাবেন এসব টাইপের কন্টেন্ট আপনারা চান কিনা। আমি একটু ব্যবসার বাইরে স্কিলস বা ফাইন্যান্সিয়াল জিনিসপাতি নিয়ে কথা বলতে চাচ্ছি, যে আপনারা কেমনে পার্সোনাল ডেভেলপমেন্ট গুলো করবেন। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন। সি ইন দ্য নেক্সট ভিডিও। বাই।